শৈলেন মেয়েকে দেখতে প্রতি মাসে একবার আসে। হাইকোর্টে রুটিন মাফিক বেঁধে দেওয়া ভিজিট। 8 বছর যাবৎ নিয়মিতই আসছে। ইদানিং একটু বেড়েছে। মিলি তাকে কেন ছেড়ে চলে এসেছিল শৈলেন এখনো ঠিক জানে না, জানার চেষ্টা করেনি। যেমন জানে না মিলি কেন তাকে ভালোবেসে 3বার পালিয়ে বিয়ে করেছিল। তবে মিলির বাবা মাস্টার ভরতবাবু শৈলেনকে কোনোদিন জামাই হিসেবে মেনে নেননি। না মানারই কথা। শৈলেন হ্যান্ডসাম, ঠিক আছে, কিন্তু প্রায় নিরক্ষর। কাজ করে সোনার দোকানে, রোজগারও ভালো নয়। মিলি 9-এ পড়ার সময় শৈলেনের পেছনে লাগে। একটা বেয়াড়া ছেলে যেমন একটা মেয়ের পেছনে লাগে, মিলি ঠিক তেমনটা নয়। তার থেকে বেশি বেগে আটার মতো লেগেছিল শৈলেনের পেছনে। অল্প বয়সে মিলিকে বুঝিয়ে শৈলেন নিরস্ত্র করতে পারেনি, থামাতে পারেনি। তার অর্থনৈতিক অবস্থা খারাপ এ কথা শুনেনি। সে নিরক্ষরেটা বলাতেও কাজ হয়নি। একদিন যখন মিলি খোলা রাস্তায় জনসমক্ষে চুমু খাবার হুমকি দেয়, তখন শৈলেন ভয় পেয়ে বলেছিল, ঠিক আছে, রাস্তায় সিনক্রিট করার দরকার নেই, তবে তোর বাবা মায়ের হেপা আমি সামলাতে পারবো না, ও দায়িত্ব তোর। প্রথমবার যখন ওরা গোপনে পালায় তখন মিলির 18 হয়নি। বনগাঁ থেকে ধরে এনে মিলিকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়েছিল উত্তেজিত ভরতবাবু। দ্বিতীয়বার ধরে আনে দীঘা থেকে। তখন মিলি ঘরে বন্দি ছিল 6 মাস। তৃতীয়বার সাবালক হওয়াতে সরাসরি ওরা থানাতে যায়। সেখানেই বিয়ে। মিলির কাছে এটা ছিল একটা চ্যালেঞ্জিং গেম, জেতার মতো। তবে জেতার আনন্দ বেশি দিন হজম করতে পারেনি সে। পারার কথাও নয়। সে বড় অস্থির, চঞ্চলা, দুরন্ত। মেয়ে হবার পর শৈলেন ভেবেছিল এবার হয়তো শান্ত হবে মিলি, থিতু হবে। হয়নি। উল্টে তার ডিভোর্সের নেশা পেয়ে বসে। কোনো কারণ ছাড়াই একদিন সে মেয়ে কুলে বাপের বাড়ি ফিরে যায়। তাদের মেয়ের বয়স এখন 16, মাধ্যমিক দেবে। কিছুদিন যাবৎ শৈলেনের মনে হচ্ছে পরীক্ষার থেকে মেয়ের ঝোঁক বেশি রাস্তাঘাটের ভকাটে ছেলেগুলোর দিকে, যেমনটি অল্প বয়সে ছিল মিলের। কোনো এক কারণে শৈলেনের মেয়ে টিনা বেশি সুন্দরী, বেশি কথা বলে, টই টই মাস্টার। সে কারণে চট করে চোখেও পড়ে। ফলে বেশ কিছু পড়াশোনা না করা, বাইক নিয়ে ঘোরা ছেলের আনাগোনা বেড়েছে নির্জন বাড়িটির সামনে। বিকেল হলেই যেন রাস্তার কোণটিতে ঝাঁপড়ে ছেলেদের একটা মেলামেশা ভাব। মিলি সবই জানত, দেখে। এ ব্যাপারে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, থাকার কথাও নয়। সকালে ট্রেন ধরে কি এক চাকরিতে বের হয়, ফেরে রাত্রে। কি কাজ করে, কোন অফিসে কাজ করে, কোম্পানির নাম কি কেউ জানে না। আবার মাঝে মাঝে বেড়াতেও যায় দূরের শহরে, বাইরের দেশেও নাকি গেছে। আর শৈলেনের আসার কথা নয়, কিন্তু কোনো এক অজানা ভয়ে সে এসেছে। এখন প্রায়ই উদ্বেগ নিয়ে আসে। মেয়েটাকে দেখার পর বাড়ি ফেরে ভয়টা তার কাটে না, বরং বাড়ে। শুধু তার মনে হয় আজ হয়তো গিয়ে মেয়েটাকে সে দেখতে পাবে না। কিছুদিন যাবৎ শৈলেন মেয়েকে মা বলে ডাকতে শুরু করেছে। মাঝে কিছুদিন সে শুধু টিনা বলে ডাকত। আজ মিলি বাড়িতেই ছিল। মা ডাকটা শুনে তার বুকের মধ্যে ছেদ করে উঠল। শৈলেন আবার ডাকলো, ও মা টিনা। টিনা ঘরে ভয় নিয়ে মায়ের ভয়ে বসেছিল। বসতে হয় তাই, নইলে এ সময় সে মোবাইল দেখত। মা যেদিন কাজে সকাল সকাল সেজেগুজে বেরিয়ে যায়, সেদিন সে একেবারে স্বাধীন। বইপত্র লাঠে তুলে বেরিয়ে পড়ে পাড়া পর্যটনে। ভুলে স্কুলে যায় না। মায়ের অল্প বয়সের প্রেম কাহিনী, বারে বারে পালিয়ে যাওয়ার রোমহর্ষক ইতিবৃত্ত সে অনেক আগেই লুকোমুখে শুনেছে। মায়ের চাকরি, বেড়াতে যাওয়া নিয়ে উদ্ভট নিন্দনীয় চর্চা, সেটাও তার মনোযোগ আকর্ষণ করেছে। এখন সে অনুভব করে তারা একটি ফালতু ফ্যামিলি। মা ফালতু, বাবাও ফালতু, তার দাদু দিদাও ফালতু। বাবার ডাক শুনে বাইরে বেরিয়ে চোখ মুখ পাকিয়ে চিৎকার করে টিনা বলল, দুপুরবেলা চিৎকার করে ডাকছ কেন? তুমি রোজ রোজ আসবে না, ফালতু লোক। শৈলেনের সঙ্গে টিনা কোনোদিনই ভালো ব্যবহার করে না, যেমন করে না মিলি। এ নিয়ে অবশ্য শৈলেনের ক্ষোভ, বিক্ষোভ, অনুশোচনা নেই। সে নিরক্ষর, গরু, এটুকু তার প্রাপ্যই। মিলি মেয়েকে রূঢ় ব্যবহার শিখিয়েছে। বাবা কত খারাপ তার সামনেই একাধিক দিন চিৎকার করে বলেছে, অপমান করেছে। তাই এখন তার মেয়েকে দোষ দেওয়া যায় না। তাকে যেমনটি শেখানো হয়েছে তেমনটি সে হিসাব করে ফেরত দিচ্ছে। শৈলেন মেয়ের কথায় রাগল না, বরং হেসে বলল, অভাবে বলো না মা, তুমি না পড়াশোনা শিখেছ। মেয়ে মুখ বেঁকিয়ে আবার ঘরে গিয়ে ঢুকল। মিলি শৈলেনের সঙ্গে প্রায় কথা বলেই না, অথচ শৈলেনের বিরুদ্ধে তার সঠিক রাগটা যে কী সেটা সে নিজেও আঁচ করতে পারে না।
জানে না। ইদানিং সে খানিকটা হলে বুঝতে শিখেছে তার নিজের চারিত্রিক ত্রুটি আছে। একটা অদম্য শারীরিক অনাকাঙ্ক্ষিত ভয়ের টান তাকে ছুটি নিয়ে বেরিয়েছে ভেতরের কোনো এক অজানা শত্রু। মিলি বাইরে বেরিয়ে এলো। শৈলেনের সামনে এসে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিস্মিত হয়ে বলল, তোমার কি কোনো অসুখ করেছে? শৈলেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছে ভুলে গেল। সে মিলির হাত ধরে উদ্বেগের সঙ্গে বলল, না, ভয় করছে। সারাদিন আমার ভয় করে। মিলি হেসে ফেলল, যেমনটি প্রথম প্রথম হাসত। হাত ছাড়িয়ে চোখে ভ্রুকুটি হেনে বলল, কেন, কিসের ভয়? এতদিন পর বউ হারানোর ভয়, না বিয়ে করার শখ? শৈলেন আর উদ্বেগ চোখে গোল গোল করে বলল, না রে মিলি, বউ তো আমার আগেই হারিয়েছে। ও ভয় নেই আমার। আমার ভয় হয় হারানোর। দেখছিস না টিনা কেমন পাল্টে যাচ্ছে? আমার কেন জানি বারবার মনে হচ্ছে ও তোর মতো করবে, ও তোর মতো হবে। কোনো দিন না। মিলি শৈলেনের কথা শুনে আজ আর কোনো রাগ করল না, বরং উদ্বিগ্ন হলো। এই ভাবনাটি তার মাথাতেও এসেছে। টিনা যে বিগড়েছে এটা সে বিলক্ষণ জানে। আজ বরং সে শান্ত হয়ে চোখ নামিয়ে করুণ সুরে বলল, আমায় তুমি ঘৃণা করো তাই না? না, ঘৃণা করি না। মানুষকে ঘৃণা করা পাপ। যাকে ভালোবাসতাম তাকে ঘৃণা করব কি করে? তবে তোর বাবা যেমন তোকে নিয়ে ভয় পেত, উদ্বেগে থাকতো, আমিও তেমন ভয় পাই, সারাক্ষণ আশঙ্কায় থাকি। আমার ভয় মেয়ে হারানোর, ভীষণ ভয়। মেয়েকে আমায় তুই ভিক্ষে দে মিলি। ওর কিছু হলে আমি তোকে কেটে ফেলব, তোর বাবাকেও কাটব। ভরতবাবু মেয়েকে মানুষ করতে পারেনি, এখন নাতনিটাকেও বাড়িতে রেখে উচ্ছন্নে পাঠাচ্ছে। মেয়ের কিছু হোক, বুঝবি ঠেলা। তোকে আমি কচুকাটা করব। মিলির আজ কি যেন হয়েছে। বাবার অপমানেও সে মুখ বুজে রইল। কখন যেন অকারণে দু চোখের কোণ বেয়ে দুফুটো চোখের জল এসেছে গালে। শৈলেনের ভেতর সে দেখতে পেল এক দৃঢ়চেতা অভিভাবক, এক সত্যিকারের বাবা, এক হিতাকাঙ্ক্ষী। সে শৈলেনের দুটো হাত ধরে ধীরে ধীরে বলল, চলো আমরা আর একবার মেয়ে নিয়ে আমরা পালিয়ে যাই। এখানে সত্যি মেয়েটা আমার বিগড়ে যাচ্ছে। কথা শুনে শৈলেন রুক্ষ হয়ে বলল, কেন পালাবো কেন? আমি চোর নাকি? আমি বাবা, সত্যিকারের বাবা। আমি আমার মেয়ে নিয়ে যাব। মেয়েকে কি করে মানুষ করব জানি। টিনা আমার মেয়ে। বলতে বলতেই শৈলেন কেঁদে ফেলল। শৈলেনের কথার দৃঢ়তা দেখে মিলি খুশি হলো। অনেক দিন পর শৈলেনকে তার আগের মতো ভালো লাগলো। সে আর কোনো কথা বাড়ালো না, শুধু শৈলেনের বুকের কাছে সরে এসে বলল, ভরতবাবু ফেরার আগে চলো আমরা তিনজনই শেষবারের মতো পালাই, দূরে, অনেক দূরে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনায় রইল।